একটা জিনিস দেখাচ্ছি তোমাদের বাড়িতে। আমাদের বাড়িতে একটা কুড়ে আছে, কুড়ে সব দিকে দেখতে পাচ্ছ তোমরা। ওই দেখো কুড়ে, দেখবে? এখন বাজে বেলা 11টা। ওর ঘুম থেকে উঠতে ভালো লাগছে না, পুজোর রেশ কাটে না ওর। এই দেখো, এই ওর, এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ভাইপো। ওর খুব মন খারাপ, খানিকক্ষণ পর পর যাবে, আমাকে গিয়ে বলবো, ও পিসি, পিসা কখন আসবে? পিসা এখনও আসছে না কেন? পুজোতেও তো পিসা আসতে পারতো, আসলে ও ব্যাপারটা এখনও জানেই না যে ওর পিসা এই পৃথিবীতে আর নেই। ওই খানিকক্ষণ পর পরে গিয়ে বলবে পিসা কি সারপ্রাইজ দিল, কারণ তোমাদের দাদাভাই একটা সাইকেল দেওয়ার কথা বলেছিল ওকে পুজোতে। আর খানিকক্ষণ সাইকেলটা যেহেতু হয়নি, সবার মন খারাপ, সাইকেলটা কিনে দিতে পারিনি। কিনে দেবো, তবে পুজোটা যাক, চলে গেছে, একটু মনটা সব ঠিকঠাক হোক সবার, তারপরে ওকে সাইকেল কিনে দেওয়া হবে। ওর খুব মন খারাপ। এই ওঠ, এই পড়তে বস, পুজো হয়ে গেছে, এই ওঠ। আর এই দেখো ওদের ঘরের কি অবস্থায় দেখো, যা ইঁদুর হয়েছে। এই দেখো সব কেটে কুটে সব বের করে দিচ্ছে। এগুলো বন্ধুরা হচ্ছে ছোটো ভাইয়ের ব্যবসার জিনিস সব। এই যে সব বস্তা দেখতেই পাচ্ছ, সব গোডাউন মোডাউন ভর্তি, এইখানে ওইখানে চারিদিকে। তারপরে ওই সিঁড়ির নিচে সব ছিল ভর্তি। এই যে এখানে এইগুলো হচ্ছে পাস্তা, পাঁপড়, সুজি। ছোটো ভাইয়ের এগুলো সব পাইকারি সব ব্যবসা আছে, তার জন্য গোডাউনে জায়গা নেই রেখে এখানে এনে রেখেছে। কিন্তু দেখো ইঁদুরে, মামন এই দেখো ইঁদুরে এখানেও কেটেছে, প্রচুর ইঁদুর হয়েছে দেখো, সব জায়গায় কাটা। এই দেখো এইখান থেকে দেখো সব, এটা মানে পাস্তার প্যাকেট, পুরো কাটা, ঘন্টু সব কেটে দিয়েছে। এই যে আমার মা রান্না করছে। আমার কী রান্না করবা দেখি? কলাই ডাল করছি আজকে একাদশীর পরের দিন আমাদের নিরামিষ, নিরামিষ। তাই আজকে রান্না হবে হচ্ছে কলাইয়ের ডাল, পালং শাক, যে পটল ভাজা আর পটল পোস্ত। এই দেখি এটা করাতে কি দেখি, যে পটল ভাজা হয়েও গেছে, কড়াইতে কি ওই যে পটল ভাজা, আর হচ্ছে পালং শাক হবে বেগুন দিয়ে আলু দিয়ে, পালং শাক হবে। ওই যে পালং শাক এখনও কাটা হয়নি। যাই হোক, একাদশীর পরের দিন নিরামিষ খেতে হয় এবং শাক খেতে হয়, শাক খাওয়াটা মাস্ট।